সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনও বিপদসীমার ওপরে। পাহাড়ি ঢলে প্লাবিত হয়ে সিলেটের ৭ উপজেলার ৩ লাখের বেশি মানুষ এখনও পানিবন্দী। জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। এই মুহূর্তে সিলেট শহরের সোভানী ঘাটে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেট সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের সোভানীঘাট এলাকায়। আমার পিছনে যেই পানিতে টইটুম্বুর দেখা যাচ্ছে, এই এলাকাটি হচ্ছে কি ১৫ নম্বর, আমার ডানে হচ্ছে গিয়ে ২২ নম্বর ওয়ার্ড। এই উপকণ্ঠ আবাসিক এলাকা এবং যতরপুর সহ এই পুরো এলাকা, সোভানীঘাট এলাকা পুরো পানিতে একেবারে নিমজ্জিত। তবে এই পানি প্রথমে যেই বিপদসীমার উপরে উঠেছিল সুরমা, তখন পানি একেবারে ভরে গিয়েছে। এখন পানি নামছে খুব ধীর গতিতে। যদিও সুরমা নদীর পানি এই মুহূর্তে যদি বলি, এই মুহূর্তে ঠিক বিপদসীমার বরাবর অতিবাহিত হচ্ছে। অন্যদিকে সুরমা এবং কুশিয়ারার ৩টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একটি হচ্ছে কি কানাইঘাটে সুরমা নদী বিপদসীমার অনেকটাই উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা, অমলসিদে এবং ফেঞ্চিগঞ্জে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট নগরীর ৫ থেকে ৬টি ওয়ার্ড এইভাবে পানিতে নিমজ্জিত হয়ে আছে। বিশেষ করে নিম্নাঞ্চলে যে পানি ঢুকেছে, এখন এটি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অন্যদিকে গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তা, জকিগঞ্জ, কানাইঘাট সহ প্রায় ৬০টি উপজেলা, অন্যদিকে বালাগঞ্জ, বিশ্বনাথ, ৬০টি উপজেলার মানুষ পানিবন্দী হয়েছে। ৩ লাখের বেশি মানুষ এইভাবে জলাবদ্ধতার মধ্যে এখনও ডুবে আছে। অনেক জায়গায় অবকাঠামো যে নষ্ট হয়েছিল পানির তোরে, গত বুধবার রাতের পানির তোরে, সেই অবকাঠামোগুলো এখন ভেসে উঠছে নষ্ট অবকাঠামো ভেসে উঠছে। এখানে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে সেই সমস্ত এলাকা, বিশেষ করে গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, এই সমস্ত জায়গার সীমান্তবর্তী এলাকার ভারত থেকে হঠাৎ বুধবার রাতে যে তীব্র বেগে পানি প্রবেশ করে, সেই তীব্র বেগে পানি প্রবেশের ফলে বিভিন্ন বাড়িঘর নষ্ট হয়ে গেছে। বিশেষ করে কাঁচা ঘরবাড়ি একেবারে বিধ্বস্ত হয়ে গিয়েছিল। মানুষের দুর্দশার শেষ নেই। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনি সিলেট নগরীর বিভিন্ন ভবনের একতলা পানির নিচে তলিয়ে গেছে, বিভিন্ন জায়গায় রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। সব কিছু মিলে যেই অবর্ণনীয় দুর্দশার মধ্যে মানুষ ডুবে আছে, সেই অবস্থা থেকে উত্তরণ হতে আরও প্রায় সপ্তাহ ১৫ দিন লেগে যাবে। যদি বৃষ্টিপাত হয় তাহলে হয়তো তারা সেই দুর্দশা আর কমবে না। মোটামুটি এই ছিল সিলেট নগরী এবং সিলেটের যে ৭টি উপজেলার আকস্মিক বন্যার মধ্যে মানুষ বিপর্যয়ের মধ্যে পড়েছে, তার সবশেষ খবর। বন্যা পরিস্থিতির খবর জানছিলাম সিলেট থেকে।